নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি চলে এসেছি। তো দেখুন, আজকে সকাল সকাল আমরা সব কোথায় যাচ্ছি। আজ ঘড়িতে এখন বাজে 4:15। তো আমাদের ট্রেন আছে 4:30। তো আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে দুষ্টু রানী বসে আছে কখন ট্রেন আসবে তার অপেক্ষায়। তো এবার দিদিদের আনতে, আমাদের ছেড়ে গাড়ি দিদিদের আনতে গেছে। দিদিরা চলে এলে এবার আমরা একসাথে বেরিয়ে পড়বো। তো আমাদের এখানে ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে, তো কত নম্বরে দেবে সেই জন্য আমরা সামনের দিকেই বসেছিলাম। তো আমরা এবার এগিয়ে যাব, যার জন্য ট্রেনের ভিডিওটা আমি করতে পারিনি গো। তো এবার আমরা দেখেন চন্দ্রটা, তারই মধ্যে একটু প্ল্যাটফর্মটা দেখিয়ে নিই। একটা লোকজনও নেই, এত সুন্দর লাগছে, নিস্তব্ধ। একটু পরেই পুরো ভরে যাবে। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেন থেকে এবার আমরা নেমে পড়েছি হাওড়াতে। এবার হাওড়া থেকে আমরা এখানে সাঁতরাগাছি যাব। আমাদের ট্রেন হচ্ছে সাঁতরাগাছি থেকে। তো আমরা তাড়াহুড়ো করে দৌড়চ্ছি। এবার সাঁতরাগাছিতে আমাদের 6:15 ট্রেন আছে, তো সেটা ধরার জন্য আমরা দৌড়চ্ছি। তো যেতে যেতে একটা অদ্ভুত সুন্দর জিনিস আপনাদের দেখাবো। তো দুষ্টু লাগেজ নিয়ে একবার এদিক আর একবার ওদিক করছে। তো ওর আনন্দের অন্তহারা। আমরা অনেকদিন পরই বাড়ি থেকে সবাই মিলে একসাথে পরিবার মিলে বেরোলাম। তো পরিবারের সাথে বেরোনোর মজাই একটা আলাদা। তো খুবই ভালো লাগছে পরিবারের সাথে বেরিয়ে। তো আমরা খুব আনন্দের সহিত যাচ্ছি। সকালবেলা ট্রেনের মধ্যেই আমরা চাটা খেয়েছি। তো দেখুন, এখানে আরেকটা জিনিস দেখেছেন, এখানে দাঁড়িয়ে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। তো ভেবেছিলাম গিয়ে একটা, সবাই যখন দেখছি অনেকেই গিয়ে সামনে গিয়ে একটা করে ছবি তুলছে, কিন্তু আমাদের ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে আমরা তুলতে পারিনি। তো এইভাবে আমাদের দেখুন সাঁতরাগাছি স্টেশনে আমরা চলে এসেছি। তো আমাদের এখানে দীঘা সুপারফাস্ট এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। তো এবার আমরা 1 ঘন্টা আগেই এসে গেছি। তো এখানে ট্রেনটা এতটাই বাথরুমটা নোংরা, তো ট্রেনে উঠতে ইচ্ছা করছে না, যেহেতু আমাদের এখানে 8:10 ট্রেন ছাড়ার কথা ছিল। তো সেই জন্য এখনও ট্রেনের কোনো লাইন ফাইন কিছু দেয়নি, ওই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে করছি। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। এবার দিদি ট্রেনের অংশ থেকে একদম কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছে। ট্রেনটা বাথরুম একদম পরিষ্কার করেনি। তো আমরা যে যার জায়গায় এবার বসে পড়েছি। ট্রেন ঠিক টাইমেই আমাদের ছেলেরা, দুষ্টু তো একদম ভিডিও গেম খেলতেই ব্যস্ত, যে ওকে বলছে তাকাচ্ছে, ও তাকাবেই না। তো এখানে আমাদের ট্রেন ঠিক রাইট টাইমেই ছেড়ে দিয়েছে। তো আমরা এবার যাত্রা শুরু করেছি দীঘার উদ্দেশ্যে। তো দেখুন, আমি এখানে দেখাচ্ছি সাঁতরাগাছি স্টেশন ছেড়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে। স্টেশনটা সকালবেলা কত সুন্দর লাগছে। তো ওই জন্য আমি এটা ক্যামেরাবন্দি করলাম, আমার ভালো লাগলো আর আপনাদেরও সঙ্গে রাখলাম। তো আমরা এবার মোটামুটি ট্রেনের একদম একটা জিনিস আপনাদের এখানে অপূর্ব একটা সুন্দর জিনিস আমি ভালো করে জানলা দিয়ে লক্ষ্য করে দেখুন, কিছু কি দেখতে পাচ্ছেন? তো দেখুন, দূরে কিছু একটা চূড়া দেখা যাচ্ছে। দেখুন, দাঁড়ান একটু জুম করে দেখাই, দেখতে পাচ্ছেন? দাঁড়ান, এই দেখুন। ট্রেনটা যেহেতু এত চলছে আর বাইরে মোবাইল নিয়ে যেতে হয়, যদি পড়ে যায়, ওই জন্য ভেতর থেকেই পড়েছে। দেখতে পাচ্ছেন যে নতুন দীঘার পুরীর আদলে যে মন্দিরটা নির্মাণ করা হচ্ছে, সেটা এখান থেকে একদম স্টেশন থেকে ভালোভাবে দেখা যাচ্ছে, সুন্দরভাবে। তো আমাদের এখান থেকে আমি ওই জন্য একটু তুলে দেখানোর চেষ্টা করলাম দীঘার মন্দিরটা। দীঘাতে যে পুরীর আদলে মন্দিরটা তৈরি হচ্ছে, সেটা আপনাদের সামনে আমি এইভাবে তুলে ধরলাম। তো আমরা এবার ট্রেন থেকে নেমে পড়েছি। এবার আমরা আস্তে আস্তে স্টেশন থেকে বেরিয়ে যাব। তো দুষ্টুও যাচ্ছে, হাতে লাগেজ নিয়ে, লাগেজটাও কাউকে দেবে না, ওর খুব পছন্দের লাগেজ। ও বলছে আমি একা নিয়েই যাব। তো এখানে ওই জন্য আমিও আগে এগিয়ে গেলাম। এখানে দিদি দাঁড়িয়ে আছে। তো দু বোনে আমরা একটুখানি ফটোশ্যুট করে নিলাম। তো চলুন আগে যাই। আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। স্টেশনের স্টেশনের বাইরে যাব। আর আমরা এখান থেকে দেখি টোটো কিছু পাই কিনা।
দেখা যাক। এত রোদ্দুর আর তেমন গরম। তো এবার আমরা স্টেশনের বাইরের দিকে বেরোচ্ছি। প্রচন্ড ভিড়। আমরা স্টেশনের বাইরের দিকে চলে এসেছি। এত রোদ্দুর। আস্তে আস্তে আমরা এবার এগিয়ে যাব। সবাই চলে এসছে, আমরা এগিয়ে যাব। স্টেশনের বাইরেটা একটু আপনাদের দেখাই। স্টেশনের বাইরে এটা দীঘা থেকে স্টেশনে ঢোকার মুখে, আর আমরা দীঘা থেকে বাইরে এবার অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো ধরবার জন্য। দীঘার অপরূপ সুন্দর জাহাজ বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি। অপরূপ সুন্দর, দেখলেই যেন মনটা কত ভালো হয়ে যায়। পরিবেশ আলাদা, সুন্দর লাগছে, কিন্তু এতটা রোদ্দুর তো একটু কষ্ট হয়েছে। তো দাঁড়ান, একটা সুন্দর জিনিস দেখে এখানে আমার এটা খুব চোখে পড়লো। আমার খুব ভালো লাগলো, দীঘা থেকে বেরিয়ে স্টেশন থেকে বেরোলেই এটা চোখে পড়বে। তো আমার এটা ভালো লাগলো বলে এটা আমি ক্যামেরা বন্দি করলাম। তো তারপরে আমরা এবার আস্তে আস্তে আবার হোটেলের দিকে রওনা দেব। তো এটা আমার স্ট্যাচুটা খুব ভালো লেগেছিল। এত সুন্দর একজন রমণী একটা ময়ূর ধরে রয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে বলে এটা আমি ক্যাপচার করেছি। এবার আমাদের এই যে দেখতে পাচ্ছেন সাদা রঙের আমাদের হোটেল এসে গেছে। এবার আমরা হোটেলে ঢুকে যাব। এই যে এটা আমাদের ঢোকার পর, আগেই আমাদের এন্ট্রি হয়ে গিয়েছিল। তো দিদি ভুল করে ওদিকে চলে যাচ্ছিল, তো আমি বললাম ওইদিকে না এদিকে। তো আমাদের এখানে এন্ট্রি ফ্রি হয়ে গিয়েছিল। তো আমরা সোজাসুজি আমাদের লাগেজ ওরা আগেই ওপরে পাঠিয়ে দিয়েছে। তো এবার আমরা লিফটে করে এবার ওপরে চলে যাব। তো আমরা এবার সবাই মিলে এবার লিফটে উঠে পড়েছি। আমাদের বিল্ডিংটা ছিল ওপরের 4 তলায়। তো এবার আমরা এবার উপরে চলে যাব লিফটে করে। এসে গেছি আমরা রুমের ভিতরে। সুন্দর একটা গরম থেকে এসে এত ভালো লাগে ঠান্ডা, সবাই একটু বিশ্রাম নিয়ে নিলাম। সবাই একটু এসে, এত বাইরে গরম, তো এসে একটুখানি ঠান্ডা, এসি চাইলে একটু ঠান্ডা, সবাই একটু আমরা বিশ্রাম নিয়ে নিচ্ছি। তারপর আমরা এখানে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো, পৌঁছাতে আমাদের তো 12:30 প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো আমরা তো এখানে হোটেলেই তো সব খাবার অ্যারেঞ্জমেন্ট ছিল। তো ওনারা বললেন খাবার রেডি আছে ম্যাডাম। তো এসে আমরা সোজাসুজি আগেই খাওয়াটা সেরে নিয়েছি। তো পাতে ছিল ভাত। খাবার কেমন রে দিদি? খেতে কেমন? ভালো খাবার কোয়ালিটি? হ্যাঁ, সবজি ডাল ভালো খেতে? খেতে ভালো হয়েছে তো? ভাবি কেমন লাগলো খেতে? ভালো সবজি ডালগুলো? বলছি হ্যাঁ গো, কিরকম খাবার দাবার কিরকম? ভালো হয়েছে? খালি ভালো টেস্ট আছে? খাবারের টেস্ট খারাপ? ভালো। খাবার দাবার সেরে এবার আমরা বেরিয়ে পড়লাম, যার জন্যে আমাদের দীর্ঘ প্রতীক্ষা। তো তাকে দর্শন করতে আমরা চলে এলাম। তো আমরা সোজা এখানে খাওয়া দাওয়া সেরে আমরা সমুদ্রের দিকে রওনা দিলাম। তো আমাদের হোটেলটা খুবই কাছে, 5 মিনিটও লাগেনি। তো রাস্তাটা ক্রস করলেই সেই অপরূপ সুন্দর, আর এত রোদ্দুর যার জন্য একটুখানি আকাশটা দেখেছেন একদম পরিষ্কার সুন্দর। আর
আমরা ছিলাম একদম সামনে, তা মিত্র ক্যাফে ছিল, মিত্র ক্যাফের সামনে দিয়েই আমাদের এখান থেকে হোটেলটা 5 মিনিট লাগলো যেতে। তো সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। এবার আমরা এই সমুদ্রে এলাম, এসে একটুখানি স্নান আমি তো নামতে পারবো না, তো ওরা নেমেছিল। তো দেখুন কাছ থেকে নিয়ে গিয়ে আমি দেখাচ্ছি। এত ভালো লাগছিল, পরিবেশটাই আলাদা, সুন্দর লাগছিল, তো সুন্দর। দেখেছেন এত সুন্দর। তো সবাই ওরা নেমে পড়েছে, তো আমি ওপরেই বসেছিলাম, তো তাই নিচে আমি যাইনি, যেহেতু জুতো পাহারা দেওয়ার ব্যাপার আছে। বাবা এখানে জুতো রাখলে কত জানেন? এখানে জুতো রাখলে 150 টাকা করে নিচ্ছে। তো আমি যেহেতু নামবো না, তো আমি জুতো পাহারাই ছিলাম। তো দেখুন আমি একটু দূর থেকেই নিয়েছি, কি ভালো লাগছে না পরিবেশটা, মানে এত গরম এখানে বোঝা যায় না। পরে আমি নিজে আর থাকতে না পেরে বাপিকে এখানে বসি, তুমি একটু বসো, আমি একটুখানি পায়ে জল দিয়ে আসি বলে আমিও এখানে নেবে একটুখানি ভিডিও শ্যুট করতে শুরু করে দিলাম। তো ভালো লাগছে, কি সুন্দর জলগুলো পায়ে লাগছে, আরও ভালো লাগছে। আর রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর, তাকানো যাচ্ছে না, এত রোদ্দুর আর তেমন গরম। সমুদ্র কার না ভালো লাগে। রাত্রে আমরা এবার চলে এসেছি, এসে আমরা রাত্রে এখানে ওল্ড দীঘায় এসেছি। তো ওল্ড দীঘায় যে বিশ্ব বাংলার যে স্ট্যাচুটা আছে, তো সেখানে আমরা একটুখানি ফটোশ্যুট করি। তো ওখানে দাঁড়াতে পারছি না, প্রচণ্ড ভিড়। তো ওখানে আমাদের ছবি কিছু তুলতে পারিনি। তো এখানটা একটু ফাঁকা ছিল বলে আমরা এসে একটুখানি ঘোরার সামনেটা এসে একটু ছবি টবি তুললাম। বেশ ভালো লাগলো, পরিবেশটা প্রচণ্ড সুন্দর, খুব ভালো লেগেছে। আপনারা একটু দেখুন, এত সুন্দর চারিদিকটা, ভালো লাগছে। বিশেষ করে এখানে যে আলোটা দিয়েছে, সুন্দর লাগছে। দেখছেন কত ভিড়, প্রচণ্ড ভিড়। তো এবার আমাদের এখানে একটুখানি এটা একটু রাতের সমুদ্রটা তোলার চেষ্টা করেছি, যেহেতু অন্ধকার বোঝা যাচ্ছে না কিছু, জুম করে টেনে নিয়ে এসে তোলা, তো যার জন্য একটু রাতের সমুদ্র আপনাদের সামনে একটু তুলে ধরলাম। ওখান থেকে ওল্ড দীঘাতেই ডিনারটা সেরে ফিরবো। তো আমরা আগে হোটেলে বলেই এসেছিলাম, তো আমরা বাইরে ডিনার করবো, তো আমাদের জন্য ওনারা খাবার রাখবেন না। তো আমরা এখানে তড়কা রুটি নিয়ে নিয়েছি, আর দিদিরা ওখানে ওরা বিরিয়ানি খাবে বলে ওরা চলে গেছে। তো আমরা তাই বাপি আমি এখানে তড়কা রুটিটা খাচ্ছি। তো খাওয়ারটা খেতে খুবই টেস্টি ছিল, তড়কাটা খুবই টেস্টি ছিল। আমি ভেজ নিয়েছিলাম। তো এখানে আমাদের একটু ফটোশ্যুট করে নিলাম। তো এবার ফেরার পালা। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। আর যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওগুলো দেখে থাকেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড দেবো, তো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবেন। তো আজকের মতো টাটা, শুভরাত্রি। আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি